আপনি কি জানেন মা কালী শুধুই এক ভয়ঙ্কর দেবী নন, তিনি সময়, মহাশক্তি আর আত্মজয় এর প্রতীক। আজ জানব মা কালী সম্পর্কে এমন কিছু অজানা তথ্য যা আপনার বিশ্বাস আর জ্ঞানের দরজা খুলে দেবে। কালী শব্দটি এসেছে কাল থেকে, মানে সময়। মা কালী হলেন সময়েরও ঊর্ধ্বে। তিনি জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী শূন্যতায় অবস্থান করেন, যেখানে সবকিছু শুরু আর শেষ হয়। মা কালী কালো রঙের, কিন্তু তা অন্ধকারের প্রতীক নয়। এটি মহাশক্তির, অনন্ততার ও মহাশূন্যতার প্রতীক। এই কালো রং সব আলো শোষণ করে, ঠিক যেমন কালী সব পাপ নাশ করেন। হ্যাঁ, পুরনো যুগে কালী পূজায় নরবলি দেওয়া হতো। তবে তার গভীর মানে ছিল আত্মবলি, নিজের অহং, লোভ, কামনাকে বলি দেওয়া। আজও এই প্রতীকী ব্যাখ্যাই মূল। মা কালী জিভ বের করে আছেন, এটা কেবল ভয় দেখানোর জন্য নয়। পুরাণ বলে, শিবের উপর পা পড়ায় মা লজ্জায় জিভ বের করেন। কিন্তু ট্যান্ট্রিক ব্যাখ্যায় এটা তাঁর অভ্যন্তরীণ শক্তি ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক। বাংলার গ্রামে মা কালী শুধু দেবী নন, তিনি মা, যিনি গরু রাখেন, মাঠ পাহারা দেন, সন্তান রক্ষা করেন। তাঁকে ডাকা হয় গোবিন্দী কালী বা গ্রামদেবী। তাঁর পূজা হয় ধূপ, বাতি আর মন থেকে, মূর্তি ছাড়াও। তন্ত্রমতে কালী হলেন সাধনার চূড়ান্ত রূপ। তারাপীঠ বা কামাখ্যায় মা কালী রূপান্তরিত হন তন্ত্রের কৌশলে, যেখানে ভয় আর ভালোবাসা একাকার হয়ে যায়। মা কালী শুধু পূজার প্রতিমা নন, তিনি শক্তি, তিনি সময়, তিনি মা। যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন কোন তথ্যটা আগে জানতেন না, আর সাবস্ক্রাইব করুন বাংলার গর্ব জানার জন্য।